আমি একটা শুধু কথা জানতে চাই, শোনেন আমি বলি, আপনারাও শোনেন, গ্রামবাসী আমার, আমি গ্রামের ইমাম, আপনারা জানেন। না ইনি তো লিখে দিতে পারতো, বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না। শোনেন আমার কথা, আমি আগে বলেছি প্রশ্ন থাকলে লিখে দিন। প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে, দেওবন্দি হোক, জামাতি হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত, তবলিগি জামাত হোক, মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন। এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি যে আমরা বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। না না, আপনি একত্রে সবাইকে বলেছেন, এটা অন্যায় করেছেন আপনি। আপনি মানেন? শোনেন, ইসমাইল তেহলেবির যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি, তাহলে আমি কি করে কাফের হবো বলেন? তো আপনি কাফের নয়, তাহলে আপনি জমাতবদ্ধ ভাবে কেন বলছেন? না, জমা ভাবে কাউকে কাফের বলা যাবে না। উনি বলেছেন যে পুরো দেওবন্দি, পুরো আহলে হাদিস, পুরো তাবলিগি জামাত সবাই এই আকীদার লোক, অতএব সবাই কাফের। এটা আমি বলেছি? এটা বলেছেন সবাই বলেছি? যে পাবলিক আপনার ভ্যান চালায়, শরীয়ত সম্পর্কে জানে না, রাস্তাতে ফল বিক্রি করে খায়, ও তো আকীদার ব্যাপারে জানে না। আমি আপনাকে ওটাই বলছি, আপনি জিজ্ঞাসা বেশিরভাগ মানুষ আকীদা বোঝেই না, আকীদা বোঝেই না। জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন না। আমি বলে দিচ্ছি মূল বিষয় এটা। আপনি আরে আমার সাথে বলে দিচ্ছি, মিথ্যাবাদী তো মিথ্যাবাদী। না না, আপনারা নিচে বসেন না, দেন না। আপনার সাথে একদম এই দাঁড়ান, কে কথা বলি না, দাঁড়ান। এই আপনারা বসেন না, আপনারা বসেন। আরে আপনারা বসেন না গো। বসেন, কথা শুনেন, এটাও তো একটা কথা নাকি? আমি কাফের হয়ে যাবো, আমি মেনে নিবো? না, আপনারা কথা বলুন। আপনারা বলেন, আমি যদি কাফের বলো আমাকে মেনে নিব? আমার কথা হচ্ছে, যারা বলছে বা লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদেরকে আমি কাফির বলেছি। যে ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে তাদেরকে সমর্থন করে, তাদের দলে চলে আহলে হাদিস, দেওবন্দি এবং তবলিগি জামাত। উনি বলো যে আমি ইসমাইল দাইরকে মানি না, বলুন কি ইসমাইল দাইরকে মানি না? এই শুনেন, আমি কথা বলে এখান থেকে পালিয়ে যাইনি। আর কেউ যদি মনে করে যে হয়তো আমি ভুল বলেছি, পালাবো কি ভাগবো, এটাও নয়। যদি দরকার পড়ে তো কালকে পরশুর জালসা ক্যান্সেল করে এখানে মুনাজারা করে যাবো।